হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আঁকতে যাচ্ছি জন্মাষ্টমী স্পেশাল রাধাকৃষ্ণ ড্রয়িং। তোমরা অনেকেই ভোটিং বলেছিলে যে রাধাকৃষ্ণ ড্রয়িংটি করার জন্য, তো আজকে আমি তার জন্যই রাধাকৃষ্ণ ড্রয়িংটি করছি। তো চলো কীভাবে আমি ড্রয়িংটি করেছি সেটা দেখে নেওয়া যাক এবং ভিডিওটিকে শুরু করা যাক। তো রাধাকৃষ্ণ ড্রয়িংটি করে নেওয়ার জন্য প্রথমে একটা স্কেচ করে নিয়েছি। আমি তো অনেক রকম রাধাকৃষ্ণ ড্রয়িংই তোমাদের সাথে শেয়ার করেছি, যার জন্য আমার রাধাকৃষ্ণ ড্রয়িংয়ের উপর কোনো রকম আইডিয়া আসছিল না। তখন আমি ভাবলাম যে একটু মায়াপুর স্টাইলে একটু চালচিত্রের মাধ্যমে রাধাকৃষ্ণটাকে আঁকা যাক। তো যার জন্য এরকম ধরনের আমি রাধাকৃষ্ণটাকে আঁকছি। তো যেহেতু আমি অন্যান্য ভিডিওতে ডিটেলসফুলভাবে দেখিয়েছি, তার জন্য এই ভিডিওতে আর ডিটেলসফুলভাবে দেখালাম না। তবে তোমাদের জন্য নতুনত্ব একটা রাধাকৃষ্ণ ড্রয়িং করার চেষ্টা করেছি। তো প্রথমে আমি এখানে কৃষ্ণের গায়ের কালারটা করে নিচ্ছি। কৃষ্ণের গায়ের কালারের জন্য আমরা ইউজ করেছি ক্যামেলের ওয়াটার কালারের ব্লু কালার, এবং সেই সাথে আমি এখানে কিছুটা হোয়াইটও মিক্স করে নিয়েছিলাম পরে দিয়ে। যেহেতু ওয়াটার কালার ইউজ করেছি, যার জন্য বেস কালারটা অনেক বেশি ভালো এসেছে। এরপরে আমি গাঢ় ব্লু কালার দিয়ে এই ডিটেলসগুলো করে নিব। তো আমি এখানে একটা ভুল করে ফেলেছিলাম। ভুল না মানে আগে আমি সবসময় কি করি, গায়ে যে ডিজাইনগুলো থাকে বেস কালার দিয়ে ডিজাইনগুলো করে নিই। তবে ওই দিন আমি গোল্ডেন কালার নিয়ে আমার আরেকটা ড্রয়িং করছিলাম, যার জন্য গোল্ডেন কালারটা দিয়ে তার কৃষ্ণের গায়ের যে গয়না এবং মুকুট বা পাগড়ি যেটাই বলো, সেগুলোকে গোল্ডেন কালার দিয়ে আগে করে নিয়েছি। এরপর আমি রাধার গায়ের কালারটাকে করে নিয়েছি। তো রাধারানীর গায়ের কালারের জন্য এখানে আমি প্রথমে হলুদ ইউজ করেছি। আমার কাছে হোয়াইট কালারটা একটু কম থাকে, আমি হোয়াইট কালারটা দিইনি। নয়তো আমি একটু মায়াপুর স্টাইলে হোয়াইট কালার দিয়ে করতাম, কিন্তু মায়াপুর স্টাইলে আমি এখানে করতে পারলাম না। তার জন্য আমি আঁকলেও আমি গায়ের কালারটা কিন্তু হলুদই রেখেছি। এরপর আমি অরেঞ্জ কালার দিয়ে
শ্রীকৃষ্ণের ধুতি এবং রাধারানীর যে পোশাক সেগুলোকে বেস কালার করে নিচ্ছি। তারপর আমি রেড পিঙ্ক দিয়ে ডিজাইনগুলো করে নেব। এরপর আমি এখন রাধারানীর গায়ের ডিজাইনগুলো করে নিচ্ছি। তো ডিজাইনগুলো করে নেওয়ার জন্য আমি এখানে রেড কালার ইউজ করছি, এটি ফেব্রিক কালার। এখন আমি পোশাকগুলো ডিজাইন করে নিয়েছি, যার জন্য প্রথমে রেড কালার দিয়ে ডিজাইন করব, তারপরে আমি পিঙ্ক কালারও ইউজ করেছি। তো এখানে আমি রাধারানীর যে অলংকারগুলো অর্থাৎ গয়নাগুলো সেগুলোকে ডিজাইন করে নিচ্ছি। এরপরে আমি কিন্তু বেস কালার দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এখানে গোল্ডেন পেন দিয়ে মানে গ্লিটার পেন দিয়ে আর কি ডিজাইনগুলো করে নিয়েছি। আমি এখানে রেড কালার ইউজ করেছিলাম ডিজাইনগুলো করে নিতে। তো আমি চালচিত্রটা ব্যাকগ্রাউন্ড কালারটাকেও সম্পূর্ণ হোয়াইট রেখেছিলাম, শুধু নিচে আমি রেড করে দিয়েছিলাম, সাইডে আমি ব্রাউন কালার ইউজ করেছি এবং চালচিত্র যে ডিজাইনগুলো সেগুলোকে আমি রেড কালার দিয়ে করে নিয়েছিলাম। সো থ্যাংকস ফর ওয়াচিং। আই হোপ তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এতটুকুই, দেখা হবে খুব তাড়াতাড়ি জন্মাষ্টমী স্পেশাল নতুন নতুন ড্রয়িং নিয়ে। সো বাই।